আমরা যখন নিউমোথোরাক্স সম্পর্কে পড়েছি অনেকবারই কিন্তু রিএক্সপ্যানশন পালমোনারি ইজেমা এই টার্মটা বলেছি। তো এই টার্মটা জিনিসটা কী এবং এটা কখন হয় এটা নিয়ে আমরা মোটামুটি এখন জানবো। রিএক্সপ্যানশন পালমোনারি ইজেমা এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ধরো আমাদের নিউমোথোরাক্স হলো বা প্লিউরাল ইফিউশন হলো এবং লাং কোলাপস অবস্থায় আছে। তো আমি হঠাৎ করে অনেক বেশি পরিমাণে এয়ার বের করে ফেললাম, যেমন 2.5 লিটার থেকে বেশি এয়ার বের করে ফেললাম ধরো নিউমোথোরাক্সের ক্ষেত্রে। তখন কি হবে, আমাদের লাংটা সাডেন রিএক্সপেনশন হবে। তখন কি দেখা যাবে, যে আমাদের যে ক্যাপিলারি পারমিয়াবিলিটি সেটা বেড়ে যাবে। সাডেন রিএক্সপেনশন হবে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাবে। দেখা যাবে হঠাৎ করে যদি রিএক্সপেনশন হয় লাংটা, তখন যে আমাদের যে ফ্র্যাজাইল ক্যাপিলারি সেগুলো ব্রেকডাউন হয়ে এদের মধ্যে পারমিয়াবিলিটিগুলো বেড়ে যাবে, অনেক দেখা যাবে যে ফ্লুইডগুলো বের হয়ে আসবে ক্যাপিলারি থেকে। তো তখন দেখা যাবে যে ফ্লুইড লিকেজের কারণে এখানে কি হবে, পালমোনারি ইডেমা ডেভেলপ করবে। তো এই কারণে হচ্ছে হঠাৎ করে কখনো তোমার অনেক বেশি পরিমাণে এয়ার লাং থেকে অ্যাসপাইরেট করতে হয় না।